ফিফা ফুটবলে নিয়ে আসলো নতুন চমক। আপনি নিশ্চয়ই ফুটবলে ইয়েলো কার্ড এন্ড রেড কার্ড শুনছেন, বাট ফিফা ফুটবলে এবার যুক্ত করলো পার্পেল কার্ড। ফিফা ফুটবলকে অন্য লেভেলে নিয়ে যেতে চায়, তাই তো ফিফার এই অ্যানাউন্স। ফিফা ফুটবলে যুক্ত করলো পার্পেল কার্ড। হাই ফুটবল লাভার্স, ওয়েলকাম টু একে স্পোর্ট। আজকের এই ভিডিওতে জানতে পারবো পার্পেল কার্ডের কাজ কি এবং ফিফা কিসের জন্য এই পার্পেল কার্ড ফুটবলে যুক্ত করলো। শুরুর দিকে যাওয়ার আগে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি একে স্পোর্টের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন ফুটবলের নিত্য নতুন ভিডিও পেতে। ফিফা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল মরক্কো ভার্সাস ফ্রান্স। তখন ফ্রান্সের একজন প্লেয়ার মরক্কোর প্লেয়ারকে বড় ধরনের আঘাত করে, বাট রেফরির কাছ থেকে কোনো রেসপন্স আসে না এবং এটা ফাউল কি ফাউল না এটাও রেফরি বলেন নাই। এই মুহূর্তে মরক্কো আন্ডার-20 কোচ পার্পল কার্ডটা শো করলেন রেফরিকে। তখন রেফরি ম্যাচ স্টপ করে মরক্কো কোচের কাছে গেলেন। তখন মরক্কো কোচ বললেন, তুমি এটার এভাবে ডিসিশন নিতে পারে না। তখন রেফরি এটা বিআর চেক করে। বিআর চেক করার পরে এই ফ্রান্সের প্লেয়ারকে রেড কার্ড দিকে মাঠ থেকে বাহির করে দেয়। এবার বুঝতে পারছেন পার্পেল কার্ডের কাজ কি। আর যদি না বুঝে থাকেন, আমি আরো ক্লিয়ার করে বলবো পার্পেল কার্ডের কাজ কি। ফুটবলে ইয়েলো কার্ড এন্ড রেড কার্ড কেন ব্যবহার করা হয় আমরা ম্যাক্সিমাম ফুটবল ফ্যানরা জানি। যদি ফাউল করে তাহলে ছোট ধরনের ফাউল হয় তাহলে রেফারি এটাকে ইয়েলো কার্ড দেন। বড় ধরনের যদি এই ফাউলটা হয় দেন এগেনস্ট টিমের প্লেয়ারের ক্ষতিগ্রস্ত হয়, তখন গিয়ে রেফারি এই প্লেয়ারকে রেড কার্ড দিতে বাধ্য হয়। পার্পেল কার্ডটা প্লেয়ারদের জন্য না। পার্পেল কার্ড কোনো রেফারি কোনো প্লেয়ারকে দেখাইতে পারবে না, বাট পার্পেল কার্ডটা একজন কোচ একজন রেফারিকে দেখাইতে পারবে। ধরুন আপনি বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ চলা অবস্থায় রিয়াল মাদ্রিদের একজন প্লেয়ার বার্সেলোনা প্লেয়ারকে বড় ধরনের একটা ট্যাকেল করলে, বাট এটার রেসপন্স আসে না রেফরির কাছ থেকে, দেন রেফরি এটাও ডিসাইড করে না এটা ফাউল কি ফাউল না। ঠিক এই মুহূর্তে বার্সেলোনা কোচ এই পার্পল কার্ডটা শো করতে পারবেন রেফরিকে। তখন রেফরি বাধ্যতামূলক ম্যাচ স্টপ করে বার্সেলোনা কোচের কাছে আসতে হবে। তখন বার্সেলোনা কোচের কাছে যদি এটা মনে হয় যে এটা বড় ধরনের একটা ট্যাকেল, এটাতে রেড কার্ড দেওয়া উচিত বা এটাতে ইয়েলো কার্ড দেওয়া উচিত, তখন বার্সা কোচ বলবে যে এটা তুমি বিআর এর মাধ্যমে চেক করো, তারপর ডিসিশন নেও। বাধ্যতামূলক রেফারি এই ডিসিশন নিতে হবে কোচের। ফুটবলে অনেক সময় দেখা যায় যে রেফারি বড় ধরনের মিস্টেক করে বসে, এর কারণে একটা টিমের ক্ষতিগ্রস্ত হয়। তাই ফিফা এই পার্পল কার্ড নিয়ে আসলো, যাতে এই কার্ডের মাধ্যমে একজন কোচ তার প্রবলেমটা শেয়ার করতে পারে রেফারির কাছে। এই পার্পল কার্ড শুধু ক্লাব ফুটবলে না, এটা অল ওভার ফুটবলে পার্পল কার্ড দেখা যাবে। আমার কাছে মনে হয় যে ফিফা এটা একটা ভালো ডিসিশন নিচ্ছে, কারণ আমরা প্রায় সময় দেখি একজন রেফারির কারণে একটা ম্যাচ জিতার পর থেকে হারার পথে চলে যায়। পার্পল কার্ড নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে বলে যাবেন। আর আমি ছিলাম আপনাদের সাথে একে স্পোর্ট থেকে, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এন্ড একে স্পোর্ট সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাতে ভুলবেন না। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।